তো হ্যালো বন্ধুরা, ডাব্লিউপিএল এর আজকে কিন্তু সেমিফাইনাল ম্যাচ গুজরাট জায়ান্টস ওমেন ভার্সেস দিল্লি ক্যাপিটাল ওমেন্স। তো আজকে ম্যাচ কিন্তু হইবে সন্ধ্যা 7:30টার দিকে। তো আজকে কিন্তু যেই টিমে জিতবে ওই টিমে কিন্তু ডাইরেক্ট ফাইনাল খেলবে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স কিন্তু অলরেডি ফাইনালে পৌঁছে আছে আর কি। হ্যাঁ, তো আজকে কিন্তু যেই টিম জিতবে ওই টিম কিন্তু ফাইনাল খেলবে আর কি। হ্যাঁ, তো তাছাড়া ডাব্লিউপিএল এর প্রথম থেকে যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে। তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে। হ্যাঁ, এবং কি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের 5টা যে টি-20 সিরিজ হয়ে গেল আর কি। হ্যাঁ, তো 5টা ম্যাচের কিন্তু আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% একুরেসি ম্যাচ প্রিডিকশন দিই আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো না তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম গুজরাট জায়ান্টস ওমেন জিতবে, টিম কিন্তু গুজরাট জায়ান্টস ওমেনসই জিতবে। এবং কি যদি আমি আজকের ম্যাচের প্রিডিকশন দিই টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেনসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিব আর কি। তো আমরা প্রথমে দেখবো আজকে টিম গুজরাট জায়ান্টস এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম গুজরাট জায়ান্টস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। বেথ মুনি, সফি ডেভিন, অ্যাশলি গার্ডনার, অনুষ্কা শর্মা, জিওগিয়া ওয়ারহাম, ভারতী ফুলমিলি, কানুকা আহুজা, কাশবি গৌতম, টানুজা কানোয়ার, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। লিজেল লি, সাইফ আলী বর্মা, লাউরা ওলভার্ড, জেমিমা রড্রিগোস, মেরি জেন কাপ, চিনেল হেনরি, নিকি প্রসাদ, সেনে রানা, মিন্নু ম্যানি, নাল্লাপুর রেড্ডি চারানি, নন্দিনী শর্মা। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়ান্টস ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। বেথ মুনি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিয়েছে। কিন্তু আজকের ম্যাচে বেথ মুনি অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবেই তো করবে, এবং কি 50-60 রান ইজিলি করতে পারে। সফি ডেভিন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সফি ডেভিন একবারে ফল অফ যাবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% করেছে খাটাং আর কি। অনুষ্কা শর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 31 বলে 33 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছেন। কিন্তু আজকের ম্যাচে অনুষ্কা শর্মা অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। অ্যাশলি গার্ডনার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 28 বলে 48 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং একটা স্কোর খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে তিনি 50+ স্কোর করবে আর কি। জিওগিয়া ওয়ারহাম, তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 44 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ ভালো একটা পারফরমেন্স করছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ভারতী ফুলমিলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিয়েছে। কিন্তু আজকের ম্যাচে ভারতী ফুলমিলি অসাধারণ লম্বা একটা স্কোরে খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ফিনিশার হিসেবে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি।
কি। কানুকা আহুজা তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পাইনি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10-এর দিকে 20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবেন আর কি। কাশবি গৌতম তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পাইনি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-এর থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিমে দিল্লি ক্যাপিটালস ওমেন্সের প্লেইং 11 ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। লিজেল লি তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 10 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছে, কিন্তু আজকের ম্যাচে লিজেল লি অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে তো করবে, এবং 50-60 রান ইজিলি করতে পারে। সাইফ আলী বর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 33 বলে 39 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে সাইফ আলী বর্মা একবারে ফল অফ যাবার কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং আর কি। লাউরা ওলভার্ট তিনি কিন্তু এর আগের ম্যাচে 36 বলে 47 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে লাউরা ওলভার্ট অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোরে খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং 60-70-80 রান ইজিলি করতে পারে। জেমিমা রড্রিগেজ তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 34 রান করেছিলেন, তো এর আগের ম্যাচ কিন্তু জেমিমা রড্রিগেজ কিন্তু দিল্লি ক্যাপিটাল সেমিফাইনালে আসলো আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে জেমিমা রড্রিগেজ 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না, 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। মেরিজান কাফ তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো বসে, কিন্তু আজকের ম্যাচে মেরিজান কাফ অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে তো করবে, এবং 50-60 রান ইজিলি করতে পারে। সিডেল হেনরি তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো বসে, কিন্তু আজকের ম্যাচে সিডেল হেনরি 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। নিকি প্রসাদ তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 4 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু ধরা গেলে এর আগের ম্যাচে একবারে ফলো বসে, কিন্তু আজকের ম্যাচে নিকি প্রসাদ 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। সেনে রানা তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং এ পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়েন্টস ওমেন্সের প্লেইং 11 এর বোলারস গুলো কে কে কয়টা করে উপর নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। কানুকা আহুজা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। কাশবি গৌতম তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। টানুজা কানোয়ার তিনি কিন্তু আজকে ম্যাচে একটা উইকেটই পাবে। রেণুকা সিং তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। রাজেশ্বরী গায়কোয়াড় তিনি কিন্তু আজকে ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্সের প্লেইং 11 এর বোলারস গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। নিকি প্রসাদ তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট নেবে। সেনে রানা তিনি কিন্তু আজকে ম্যাচে একটা উইকেটই পাবে। নালাপুর রেড্ডি চারানি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। নন্দিনী শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে একটা উইকেটই পাবে। মিন্নু ম্যানি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। তো ভেন্যু হলো বাদোদরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো ম্যাচের উপর বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 160 রান 170 রান ইজিলি করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি ফাইনাল ম্যাচের প্রেডিকশন দিই টিম গুজরাট জায়েন্টস ওমেন্স জিতবে, টিম কিন্তু গুজরাট জায়েন্টস ওমেন্সই জিতবে। যদি আমি ফাইনাল ম্যাচের প্রেডিকশন দিই টিম দিল্লি ক্যাপিটালস ওমেন্স জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্সই জিতবে। তো তোমরা টপ আমার আগে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি, যাতে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন টপ করে চলে আসে আর কি। হ্যাঁ, তো আমি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি, আজকে কোন টিম জিতবে আর কি। তো আজকের ম্যাচ কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন্স জিতবে, 100% জিতবে, 100% খাটান। তো এইটাই আমার ফাইনাল প্রেডিকশন। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি।